এই কি সমস্যা? এভাবে বমি করতেছে কি জন্য? হয়েছে কি স্যার, আপা গতকালকে রাতে ঘুমায় নাই আর ঠিকঠাক মতো খায়ও নাই। আমার মনে হয় কি আপার পেটে গ্যাস হয়েছে, ওই কারণে বমি করতেছে। না বাবাজি, বুঝি কি রাতের থেকে ওর শরীরটা খুব খারাপ লাগতেছিল, তা আমি কইলাম যে খাওয়ার দরকার নাই, এই জন্য মনে হয় গ্যাস হয়েছে, গ্যাস। উল্টা পাল্টা বুঝতেন, আমরা কিচ্ছু বুঝি না, আমরা পুরা দুনিয়া চড়ায় খাই। একটা যুবতী মেয়ে যেমনি বমি করতেছে, যে কেউ দেখলে বুঝবো এই কোন জায়গায় মুখ কালা করে আসছে। আর আপনারা বাপ মা হয়ে কিছু বুঝতেছেন না? হ্যাঁ, আপনারা কি ঘুমান? আরে তুই যে আমার মাইয়া, এটা ভাবতে আমার নিজের কাছে লজ্জা লাগতেছে, ঘৃণা লাগতেছে। আজকে আজকে বাইরের একটা মানুষ এসে আমার মান সম্মান সব ডুবাই গেল শুধু তোর জন্য। তোমার এত কইরা কইলাম যে আব্বার কাছে যায় আঙ্গো বিয়ার কথাটা জানায় দাও, কিন্তু তুমি কিছুই জানাইলা না। আজকে এত বড় একটা কাহিনী হয়ে গেল, তাও তুমি কিছুই কইলা না। আমি কি জানতাম না কি যে এরকম একটা ঝামেলা হইব? আর কোন সাহস আমি চাচার কাছে গিয়া কম? চাচার কাছে গিয়া যদি তোমার আমার বিয়ার কথাটা কই, তাহলে আমরা দুইজনটাই তো জানে মাইরা ফেলাইবো। এতই যখন ভয় পাও, তাহলে আমার লোকে প্রেম করছো কেন? আর আমার বিয়া করছো কেন? আর আজকে রাইতে যখন আব্বাই জিগাইব এই সন্তানের বাপকে, তখন আমি কি উত্তর দিব? তুমি এত চিন্তা করো না, আমি একটা ভালো সময় দেখা চাচার সবকিছু জানিয়ে দিব। যেমনি হোক চাচার আমি ম্যানেজ করবো। আমি আব্বার কাছে আর মিথ্যা কথা কইতে পারবো না। আব্বা যদি আয় আমার জিগায় যে এই সন্তানের বাপকে, আমি সব সত্যি কথা কয়ে দেবো। চাকর হইয়া তুই তুই মরিবের মায়ের থেকে হাত দিছস। শালার পুত্র তসকে আমি মাইরে ফেলবো তো। আব্বা, আব্বা তুমি সুজনটা পারো না, ওরা শুধু শুধু মারতাছো। আমি ওরে শুধু শুধু মারতেছি না, আমি যে কি জন্য মারতেছি এটা আমি ভালো করে জানি। আমার বুঝতে আর দেরি নাই। তোর পেটে যে সন্তান আছে, এই সন্তানটা সুজনের। সি 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 সি, তুই কেমনে পারলি বাড়ির একটা চাকর, ওই চাকরের সাথে এই ধরনের কাজ করতে? সি, আমি সুজনটা পছন্দ করি, ওরে বিয়া করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। তোমরা তো টাকার জন্য আরেকজনের কাছে আমার বিক্রি করে দিতে চাইছো। আইসা এটা তুমি কার বাড়িতে নিয়ে আইছো? দেখা মনে হইতাছে অনেকদিন ধরে এই বাড়িতে কেউ থাকে না। এই বাড়িটা আমারই। আব্বা মারা যাওয়ার আগে মার লাগে এই বাড়িটা কইরা দিছিল। আব্বা আম্মা দুজনের কেউই তো এখন বাইসা নাই। আর আম্মা মারা যাওয়ার পরে এই বাড়িতে আমার কখনো আসা হয় নাই। আমি তো তুঙ্গ বাড়িতেই থাকতাম। বাড়িতে একটু ভাঙা চূড়া, এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। এই যে চালের মধ্যে যে ফুটা টুটা আছে, এগুলো সব আমি ঠিক করে ফেলামো। একটু কষ্ট করে থাকতে হইব, তবে আমরা দুইজন এখানে সুখে শান্তিতে থাকি। এইরকম একটা বাড়ি আমার অনেক পছন্দের, একদম আমার স্বপ্নের মতো। তুমি তো বাজার সদাইও কিছু নিয়ে আসো নাই, রান্না বান্না করার মতো তো ঘরে কিছু নাই। বাজার সদাই কিছুই আনতে পারি নাই। জানো, আমি সেলিম চাচার কাছে গেছিলাম, আরে কত করে কইলাম যে আমার একটু সদাই বাকি দেন, আমি কাজ কাম করে আপনার সব টাকা পয়সা শোধ করে দিব। আমার একটা টাকাও বাকি দিল না, উল্টা আমার কতগুলা কথা শুনে অপমান করে বাইর করে দিল। আমগো সন্তান আউনের সময় হয়ে গেছে, তুমি না একটা দায় খবর দাও। আমার আর ভাল লাগতেছে না, আমার অনেক ব্যথা করতেছে। আচ্ছা তুমি একটু বিশ্রাম করো, একটু শান্ত হও, আমি যাই দেখতেছি কোনো দায় পাওয়া যায় কিনা। আমার না একটা কথা কওয়ার ছিল। আচ্ছা তোমার যা কথা কনের আছে সব পরে কই, আমি সব পরে শুনবো, এখন আগে দায়টা লয়ে আসি। আমি চাই তুমি এখনই আমার কথা শোনো। কি কথা কো? অনেক জরুরি কথা। আমগো সন্তান রে যদি দুনিয়াতে আনতে চাই, আমার কিছু হয়ে যায়, তুমি তোমার মনটারে শক্ত রাখো। আর আমগো সন্তান রে এই সমাজের মানুষ থেকে অনেক দূরে নিয়ে যাইবা, যাতে এই সমাজের মানুষ অনেক কোনো আজে বাজে কথা কইতে না পারে। ওরে একটা সুস্থ পরিবেশে বড় হইতে দিবা। আর এই সমাজের মানুষরে তুমি মাফ করবা না, কোনোদিনও মাফ করবা না। বাসারে জন্ম দিয়ে মিলি মরে গেছে চাচি, আমার ভাইয়া পৃথিবী ছেড়ে চলে গেছে। আল্লাহ তুই এটা কোন শাস্তি দিল আমার মিলির আপনারা বাইসে থাকতে দেন নাই, আপনারা বাইরে পালাইছেন, আপনারা খুন করছেন, আপনারা খুনি। আমার এই সন্তানের উপরে যাতে আপনাকে এই সমাজের কারো ছায়া না থাকে, আপনাকে সবার কাছ থেকে আমার এই সন্তানের লইয়া যাতে আমি অনেক দূরে চলে যাই। আমি মিলির কথা রাখবো, অবশ্যই রাখবো। আমার এই সন্তান লইয়া আপনাকে থেকে অনেক দূরে চলে যাবো।